আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো গতকালকে বান্ধবীর গায়ে হলুদ ছিল এবং আজকে বান্ধবীর বিয়ে এবং একই সাথে 16 ডিসেম্বর। বউ এখনো সাজে নাই, বউ আগে আমার সাথে খাইতে আসছে, বউর খিদা লাগছে। খাবো কেমন হাত দিতেছি বিয়ে করে দুটো দিকে আই খাতে যা নাও লাগে যায় তো নাম হাই হ্যালো দাও হ্যালো জগন তিতির নাই না বউ সাজা লাগে খিদা লাগছে কিন্তু আমার খেতে দিচ্ছে না, এরকম পানি করতেছি। আমরা বরাসের আগে খেয়ে নিয়েছি, কারণ কনের খিদে লেগে গিয়েছিল। আমরা গেছি আমাদের ওই একই দিনে, ওর বিয়ের দিন ছিল 16 ডিসেম্বর 2023। 16 ডিসেম্বরে আমার কলেজে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান করে সেই পোশাকেই আমি বিয়েতে অ্যাটেন্ড করেছি। তো বিয়েতে অ্যাটেন্ড করতে করতে আমার 2টা পার হয়ে গেছে আমার পৌঁছাইতে। তো ততক্ষণে বান্ধবী খিদে লেগে গেছে, তো বান্ধবী আমার সাথে খাইতে বসছে। তারপরে জামাই আসছে এবং জামাইয়ের ফুটেজ তো আপনারা দেখতেই পাচ্ছেন। জামাইয়েরও খাওয়া দাওয়া শেষ, তারা বসে আছে। তাদের সাথে অনেক ফানি কাহিনী হয়েছে ওই দিন। আমরা জামাইরা যে বসছে, তো ওনাদের নিচে যে জুতা রেখে ওনারা বসছে, এই যে পিছিয়ে সামিয়ানা আছে, এটার পিছ দিয়ে একটা বাচ্চাকে আমরা ঢোকাই দিচ্ছি। তো বাচ্চা আইসা জুতা নিয়ে পালাইছে, জুতা চুরি করে নিয়ে গেছে। 2 সাইড থেকেই 2টা জুতো পাইছে, 2 সাইড থেকে 2টা জুতো নিয়ে ভাগছে। তো এই জুতা নিয়ে কথা কাটাকাটি চলছে যে কত টাকা দেওয়া লাগবে, এবং যে কোনের জন্য যে জিনিসপত্র আনছে তারা এখন সেটা দিতে নারাজ, যে আমাদের জুতা না দেওয়া পর্যন্ত আমরা কোনের সাজগোজ শাড়ি গহনা কিছু দিব না। তো এখানে সবাই কথা কাটাকাটি হইতেছে, শালি দুলাভাই ভাবি সবাই একসাথে মজা করতেছে। মানে এক প্রকার ওখানে সেদিন মারামারি লেগে যাওয়ার টাইপ। জুতা চুরি করে নিয়ে গেছে, এটা নিয়ে কথা কাটাকাটি। তারপর আপনার হাত ধোয়ানোর সময় যে হাত ধোয়, যে চালানো হাত ধোয়ার যে টাকা চাই সেটা নিয়ে। বাট ওই যে বরের পাশের যে ওনার যে দুলাভাই বসে আছে, উনি প্রচুর চালাক ভাই, উনি প্রচুর চালাক। উনি 20 টাকার নোট বের করে, 10 টাকার নোট বের করে, 100 টাকার নোট বের করে, 200 টাকার নোট বের করে। উনি টাকা দিতে রাজি নাই। আর পাশে এই যে টাকলা কাকু বসে আছে, ইনি আরো পাজি। উনি জানে যে আজকে টাকা দেওয়া লাগবে, ওই জন্য উনি পকেটে কোনো টাকাই আনে নাই। ওনার পুরো শরীর সার্চ করলে আপনি টাকা পাবেন না। এই যে এখানে টাকা একজন নিয়ে ওটা ফলাই দিচ্ছে, ওটা আমাদের ভাবি হয়। এইভাবেই চলতেছে আর কি। আর বর তো চুপচাপ বসে আছে, তার তো কিছুই করার নাই। আমার মতে যারা যে বিয়ে করতে আসে বর হয়ে চুপচাপ যে বসে থাকে, এরা অসহায়। বর বউ, এই জামাই আর কনে, এরা দুইজন অসহায়। এদের চুপচাপ মাথা নিচু করে দেখা ছাড়া কিছু করার নাই। বর এসে মেয়ের বাসায় চুপচাপ এভাবে বসে থাকে, আর কনে শ্বশুরবাড়ি যেভাবে চুপচাপ বসে থাকে। এই যে সেই জুতা, যে জুতা নিয়ে এত কিছু, যেই অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যেই কাহিনী রটনা, সেই জুতা, সেই জুতা তাদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে কাঙ্ক্ষিত টাকা দাও। এই যে এখন শাড়ি ধরে টানাটানি করতেছে। এটা ওনারা এক ভাবি, তো ওনারা সম্পর্কে হয় বেআই বিয়ান। তো ওনারা শাড়ি ধরে টানাটানি শুরু করে দিচ্ছে এক পর্যায়ে। টু ফানি এই বিষয়গুলো। বিয়ে বাড়ি মজা, আনন্দ, ফান। তো এই বিশেষ করে বিআই বিয়ান যারা আছে, এনাদের ফান তো জাস্ট অন্য লেভেলে চলে যায়। আর আমাদের যে জুতা চোর, ওই যে ওখানে সাইডে দাঁড়িয়ে আছে পাশেই, ওটা জুতা চুরি করার পরে আমাদের দুলা ভাই একদম লজ্জায় লাল হয়ে গেছে। এমনিতে লাল পাঞ্জাবি পরে আসছে, লাল হইতেছে পাকড়ি, আর উনি পিছনে আবার সামিয়ানাটা লাল। তো উনি একদম শরমে লাল হয়ে আছে, ওনার অবস্থা জাস্ট অসহায় টাইপ। আর কি করবে সে চুপচাপ শুধু মিস করে হাসে আর কাহিনীটা দেখে। আর ওনার যে দুলা ভাই, উনি জাস্ট কি বলবো, ওনার মতো চালাক মনে হয় আমি আজ পর্যন্ত যত বিয়ে বাড়িতে গেছি, ওনার মতো চালাক ব্যক্তি আমি আমার জীবনে দেখি নাই। প্রচুর চালাক। উনি কোথায় কত টাকা কম খরচ করা যায় সেই টাইপে থাকে। ওনার পকেট থেকে টাকা বের করা যাবে না। অনেক ধুরন্ধর একজন ব্যক্তি। ওই যে ওনার পিছে ব্যাগ, এই ব্যাগটা উনি দিতেই চাইতেছে না, যেহেতু আমরা জুতা চুরি করছি। গেটের টাকা, হাত ধোয়া টাকা, সব রকম টাকা তারা একসাথে পেমেন্ট করে দিচ্ছে আগেই। আমরা গেট ধরার আগেই তারা এই টাকাটা পরিশোধ করে দিছে, কিন্তু আমরা তারপরেও তাদের ডিমান্ডের বাহিরে যেয়ে এইগুলো করতেছি। কারণ বিয়ে বাড়িতে এগুলো তো একটা যতই আগে থেকে দিয়ে থাকুক না কেন, এটা হবেই। তো এটা ওনাদের এক প্রকার ভুল ছিল আগে থেকে দেওয়া দেওয়া। তো আমরা যেহেতু তাদের রুলস তারা যে কথাগুলো বলছে সেগুলোর বিরুদ্ধে যে কিছু করছি, সেই জন্য সে আমাদেরকে এই কোনের জন্য যে সমস্ত আনছে কাগজে সাজগোজ, এই যে শাড়ি, তারপর গহনা, এগুলো সে দিতে চাইতেছিল না। সে
এতটাই ধুরন্ধর ব্যক্তি, কি বলবো আপনাদের, এগুলো জাস্ট বলে বোঝানো যাবে না। তো এরপর আমার বান্ধবী হচ্ছে বউয়ের কনের লোক চলে আসছে। সে তো হচ্ছে পার্লারে সাজার কথা ছিল, কিন্তু পার্লারে সাজে নাই, বাসা থেকেই সাজানো হয়েছে একদম ঘরোয়া ভাবে, ঘরোয়া মেড। তো এরপরে যেই ইয়েটা চলে আসে আপনার, যেই কাঙ্ক্ষিত সময়, এটা জাস্ট ইমোশনাল টাচ। প্রত্যেকটা মেয়ের জন্য এই সময়টা জাস্ট অসহায়ত্ব ছাড়া কিছুই না। সে ছোট থেকে যেখানে বড় হলো, তার 18-20টা বছর যেখানে কাটলো, সে সেই পরিচিত মানুষ, পরিচিত মুখ, নিজের মা বাবা, নিজের ভাই বোন সবাইকে ছেড়ে একটা অন্য অপরিচিত ছেলে, অপরিচিত মানুষ, অপরিচিত পরিবেশ, অপরিচিত জায়গা, সেখানে তাকে সারা জীবন থাকতে হবে। তো এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জন্যই একটা জাস্ট কষ্ট এবং বেদনা, যে বেদনা কাউকে বলে বোঝানো যাবে না। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না, বিদায় এ সময় অভিমান থামে না। তো সেই মুহূর্তে রাত হয়ে গেছিল এবং আমি চলে আসার পরেও তাদেরকে, বর এবং কনেকে বিদায় দিয়ে দেওয়া হয়েছিল। তো আমিও এখন বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এই আশা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।